নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী, আমি জাদুকর পলাশ। আজকে আপনাদেরকে আমি 3টে চাইনিজ কয়েনের ম্যাজিক দেখাবো। আর প্রথম কয়েনটা যেটা আমার লাগবে সেটা আমি ঠিক এখান থেকে পেয়ে যাব। আর দ্বিতীয় কয়েনটা এখান থেকে। 3 নম্বর কয়েনটা এখান থেকে পেয়ে যাব। ও সরি, 2 নম্বর কয়েনটা এখান থেকে পাবো। 3 নম্বর কয়েনটা সরি 2 নম্বর কয়েনটা এখান থেকে পাবো। আমি ভুলে গেছিলাম যে 3 নম্বর কয়েনটা ইনভিজিবল অবস্থায় আমার পকেটে আছে। আমি যদি এভাবে টস করি তাহলে এই হাতে চলে আসবে। নাম্বার 1, 2 অ্যান্ড 3, 3টে চাইনিজ কয়েন। আমি যদি এই 3টে চাইনিজ কয়েনকে আমি আমার বাঁ হাতে রেখে যদি এইভাবে একটা টস করি তাহলে আমার ডান হাতে চলে আসবে। এবার আপনারা বলবেন যে এটা কী করে এলো। সত্যি কথা বলতে কি, আমি এইভাবে টস করে গেছি। আর 3 নম্বর কয়েনটাও ঠিক এইভাবে না, এইভাবে আসলে এটা ম্যাজিক বলে মনে হবে না। এই 3 নম্বর কয়েনটা না, এখনও আসেনি। কয়েনটা এখনও বাঁ হাতে আছে। কয়েনটা বাঁ হাত থেকে আমার ডান হাতে আসবে, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে সেটাকে এইভাবে টস করতে হবে আর এভাবে ক্যাচ করতে হবে। আর আমি যদি 3টে কয়েনকে একসাথে এইভাবে ছেড়ে দিই তাহলে আবার আমার বাঁ হাতে চলে আসবে। 1, 2 আর 3। এই যে চাইনিজ কয়েনগুলো আছে না, এই চাইনিজ কয়েনগুলোর ভেতর একটা করে ফুঁকো থাকে। তার পেছনে কিন্তু একটা কারণ আছে, বলছি। আচ্ছা, এখানে আছে। আসল ব্যাপারটা যেটা হয়, আগেকার দিনে চাইনিজরা কোনো মানি ব্যাগ ইউজ করতো না। তারা এরকম একটা রিবন বা দড়ি ব্যবহার করত। আর এই যে চাইনিজ কয়েনগুলো আছে এইগুলোকে তারা রিবন বা দড়ি দিয়ে বেঁধে বাজারে নিয়ে যেত। তারপর যখন কোনো একটা দোকানে গেল কেনাকাটা করবে, তখন তারা কি করত, তখন তারা এই রিবনের ভেতর থেকে কয়েনগুলোকে ঠিক এইভাবে একটা একটা করে বার করে দোকানদারকে দিত। কিন্তু কীভাবে দিত সেটা কিন্তু একটা রহস্য। 2টো কয়েন, এই 2টো কয়েনের ভেতর যেটা রেবনা হচ্ছে, ধরুন একটা অন্য দোকানে গেল, তখন ঠিক এইভাবে একটা কয়েন নিয়ে জাস্ট এরকম করলেই অদ্ভুতভাবে রিবন থেকে কয়েনগুলো বেরিয়ে আসতো। লাস্ট যে রিবনটার ভেতর যে কয়েনটা আছে সেটা তারা কীভাবে যে এইভাবে বার করতো আমি নিজেও জানি না। এই কয়েনগুলোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, বলছি একটু পরে। ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে যেমন ধরুন 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন আছে। চাইনিজরা খুব অদ্ভুত, ওদের কাছে আবার নাকি 1.5 টাকার কয়েনও হয়। ধরুন আমাদের দেশে 1 টাকার কয়েন এরকম গোল হয়, ওদের দেশে কিন্তু মানে যেটা 1.5 টাকার কয়েন হয় সেটা এরকম লম্বাটে টাইপের হয়, মানে সেটা ওরা টানলেই করে নিতে পারে। যেমন ধরুন ওদের খুচরো কয়েনের দরকার পড়ে, তখন ওরা কী করে জানেন, এই যে ধরুন 1 টাকার একটা কয়েন ওদের চাইনিজ ওরা হাতের মধ্যে রাখে, আর রেখে এরকমভাবে একটু ফু দেয়, ঠিক আছে, একটু ফু দেয়, একটু ম্যাজিক করে, আর তারপর এরকম 1টা 2টো 3টে এরকম কতগুলো ছোট ছোট কয়েন হয়ে যায়। বা ধরুন ওদের সবথেকে ভালো, চাইনিজদের যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে ওরা কখনোই টাকাকে, মানে ধরুন ঘটে রাখাটা পছন্দ করে না। কেন বলুন তো? কারণ ওরা জানে যে আমি যদি টাকাকে ঘটে রেখে দিই তাহলে আমার টাকা কোনো দিনই বাড়বে না। তাই চাইনিজদের ফলো করুন, টাকা বাড়িতে ঘটে জমাবেন না, খোলা বাজে রাখুন, তাহলে আমাদের অর্থনীতি আরও চাঙ্গা হবে।